ওকে, একটু আমরা সহজ তাহলে জিনিস। হ্যাঁ, আমরা সময় নষ্ট না করে একটু যদি পারমিশন দেন পড়ানো শুরু করতাম আর কি। জি। জি সেন্সেই শুরু করেন। আচ্ছা, আজকে শেখার লক্ষ্য অলরেডি আমরা হইতেছে শব্দ পড়বো, অবস্থাগুলো বলার চেষ্টা করব, পরিবর্তনগুলো বোঝানোর চেষ্টা করব, হয়তো বা হচ্ছে মানে বাহ্যিক গ্রুপগুলো হইতেছে দেখানোর চেষ্টা করব। এই সেশনে হইতেছে কোনো কিছু লস্ট প্রপার্টি হলে সেগুলো কিভাবে কথা বলবো সেই সব নিয়েই কথা বলবো। ভার্বের তে ফর্মের পর ইমাজ ব্যবহার করে বর্তমান অবস্থা কিভাবে সুন্দরভাবে বর্ণনা করা যায় সেগুলো নিয়ে কথা বলবো। আর লাস্টের দিকে হয়তো বা আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং গা পার্টিকেল নিয়ে একটা কথা বলা হয়েছে যে লিসন 29-এর অনেক ভার্ব কোনো ব্যক্তির ইচ্ছাকৃত কাজ বোঝায় না, এগুলা কোনো জিনিসের অবস্থা পরিবর্তন বা নিজে থেকে ঘটনা ঘটা বোঝায়। এই বাক্যগুলোতে সাধারণত ও নয়, গা পার্টিকেল বসবে। তার মানে কেউ করে নাই, কোনো একটা কিছু হইছে, হ্যাঁ, কোনো একটা কিছু ঘটছে, এই টাইপের মানে ভার্বগুলা কে বলা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। আর সেই ভার্বগুলার আগে নাউন থাকলে নাউনকে গা পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করা হয়। ফর এক্সাম্পল হচ্ছে এখানে বলা হয়েছে দোয়া গা আকিমাসু, দরজা খোলে, অটোমেটিক দরজাটা খুলতেছে, কেউ খোলে নাই। কি ঘটতেছে সেটা হচ্ছে আমরা জাস্ট বলতেছি যে আকিমাস খুলতেছে। যেমন ট্রেনের ভিতরে হচ্ছে অটোমেটিক হচ্ছে মেট্রো রেলের দরজা ওপেন হয়, এটা হচ্ছে আকিমাস। তো এখানে দেওয়ার পরে গা হচ্ছে। আবার দেনকি গা খিয়ে মাস, বাতিটা অটোমেটিক নিভে যাচ্ছে, কেউ নিভাচ্ছে না। আমি মনের গিয়ে আমি হচ্ছে এটা নিভাচ্ছি না, তো এটা হচ্ছে অটোমেটিক নিভে গেছে, সেই ক্ষেত্রে দেনকির পর গা হবে। আবার কপ্পু গা ওয়ারে মাস, গ্লাস ভেঙে গেছে, হয়তোবা জোরে বাতাস আসছিল, সেই বাতাসের ধাক্কা লাগা গ্লাসটা পড়ে গেছে, ভেঙে গেছে। সেই ক্ষেত্রে কি ঘটলো? ভেঙে গেছে। এটাকে গুরুত্ব দেওয়ার জন্য কপ্পুর পরে গা পার্টিকেল আসলো এখানে। আচ্ছা, আমরা যদি আরেকটু সামনে যাই, যেমন আকি মাস। আকি মাস মূলত হচ্ছে খোলা বা খুলে যাওয়া, দরজা, জানালা বা কোনো প্রবেশ পথ খোলা অবস্থায় গেলে এটা হচ্ছে আকিমাস ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দোয়াগা আকিমাস, দরজা খোলে। আবার জিদো দোয়াগা আকিমাস, স্বয়ংক্রিয় অটোমেটিক যে দরজাটা আছে সেটা খুলে যায়। আবার মিসেওয়া কুজিনি আকিমাস, দোকানটা 9টায় খোলে। আর নেটওয়ার্কে অনেক সমস্যা দিতেছে আপনার কথা। সবার কি সেম অবস্থা ভাইয়া? কথা শোনা যাচ্ছে সেন্সেই স্যার, আমাদের এখানে ঠিক কথা আছে। আছেন শোনা ঠিক যাচ্ছে, আছে, ওনারই শোনা সমস্যা। যাচ্ছে। স্যার আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, মেজরিটি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হাই জি সেন্সেই জি শোনা জি যাচ্ছে। সেন্সেই। ওকে। হ্যাঁ আপনার কথা স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, কারণ আমি এখন তো হচ্ছে আমার ওয়াইফাই নাই, এই জন্য। আচ্ছা, আরেকটু তাহলে দেখেন সবাই শুনতে পারেন কিনা। আচ্ছা, এখানে বলা হয়েছে আকে মাস। দেখেন, আকি মাস হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, যে দরজা নিজে বা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাচ্ছে। আর আকে মাস মূলত কেউ ইচ্ছে করে দরজা খুলতেছে। তার মানে কেউ ইচ্ছে করে কোনো কিছু করতেছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর আকিমাস এটা কেউ করতেছে না, নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে এটা হচ্ছে, এই টাইপের ঘটনা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এরপরে আরো আসি সীমারি মাস। সীমারি মাস হচ্ছে গ্রুপ 1-এর ভার্ব, বন্ধ হওয়া বা বন্ধ হয়ে যাওয়া। যেমন দোয়াগা সীমারি মাস, দরজা বন্ধ হয়ে গেছে। দেনশানো দোয়াগা সীমারি মাস, ট্রেনের দরজা বন্ধ হওয়া। আবার কোনোমিসাওয়া হাচিজিনি শিমারিমাস, এই দোকানটা 8টায় বন্ধ হয়। এখানে পার্থক্যটা যদি একটু লক্ষ্য করি, কেউ ইচ্ছে করে বন্ধ করলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সেটাকে বলা হবে সিমেমাস। আর নিজে বা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হইলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর সেটা হচ্ছে সীমারিমাস। সীমারিমাস নিজে নিজে বন্ধ হয়ে গেছে, আর সিমেমাস কেউ ইচ্ছে করে বন্ধ করে দিছে। দুটোর ভিতরে পার্থক্য হচ্ছে এটা। এরপর আসি কিয়েমা, আলো জ্বলা অথবা নেভা। যেমন সুকিমাস, সুকিমাস আলো জ্বলে ওঠা, বাতি চালু হওয়া। যেমন দেনকিগা সুকিমাস, দেনকিগা সুকিমাস আলো বিদ্যুৎ জ্বলে উঠল। হেয়ানো দেনকিগা সুকিমাস্তা মানে ঘরের বাতি জ্বলে উঠেছে।
আর এখানে খিয়েমাস, খিয়েমাস আলো নিভে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া। দেনকিগা খিয়েমাস নিজে নিজে নিভে গেল। তো তৎসুজেন, তৎসুজেন কথাটা হচ্ছে হঠাৎ, তৎসুজেন। দেনকিগা খিয়েমাস্তা হঠাৎ বাতি নিভে গেল। তাহলে খেসিমাস কেউ বাতি নেভায়, কোনো একজন ব্যক্তি বাতি নিভিয়েছে, এটা হচ্ছে খেসিমাস। আর খিয়েমাস বাতি নিজে নিজে নিভে যায়, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। পার্থক্য হচ্ছে এটা। এরপর আছে তো কি বলা যায়, কমিমাস, কমিমাস। কমিমাস মানে হচ্ছে রাস্তা ভিড় হওয়া বা যানজট হওয়া। যেমন মিচিগা কমিমাস, আসাওয়া কোনোমিসিগা কমিমাস। মানে সকালে এই রাস্তায় যানজট হয়। আর সুকিমাস মানে হচ্ছে ফাঁকা, রাস্তা ফাঁকা হওয়া, ভিড় কমে যাওয়া। যেমন মিচিগা সুকিমাস, মিচি ইয়োরুয়া মিচিগা সুইতে ইমাস, রাতে রাস্তা ফাঁকা থাকে। আর এখানে হচ্ছে এই যে সুকিমাস এর পড়া এখানে মানে এটা হচ্ছে আসলে সুকিমাস বলা হচ্ছে এই কাঞ্জিটাকে। এরপর যদি আসি খোয়ারে মাস, কোয়ারে মাস। কোয়ারে মাস মানে হচ্ছে ভেঙে যাওয়া, কোনো কিছু নষ্ট হওয়া বা কোনো কিছু কাজ না করা। সেটা ইস্যু হইতে পারে, সেটা খিকাই হইতে পারে, পাশকন হইতে পারে। এগুলো সবই হচ্ছে খোয়ারে মাস হতে পারে। যেমন ইসুগা খোয়ারে মাস্তা, চেয়ারটি ভেঙে গেছে। পাশকঙ্গা খোয়ারেতেই মাস, পাশকঙ্গা খোয়ারেতেই মাস, কম্পিউটারটি নষ্ট হয়ে গেছে। তো এই দুইটা হচ্ছে একটু উচ্চারণ করে আমাকে শোনাবেন হচ্ছে, কারণ আপনাদের যদি না বলেন আপনারা ঘুমায় যেতে পারেন বা আমি বুঝতে পারবো না ক্লাস করতেছেন কিনা। সাব্বির ভাই, আপনি হচ্ছে আমাকে এই দুইটা হচ্ছে বাক্য একটু পড়ে শোনান। জি। Sensei. Isu ga kuwarimashita. Pasokon ga kuwareteimasu. সো এখানে হচ্ছে আপনার যেটা বলা হইলো যে খোয়ারে মাছ হচ্ছে আপনার হচ্ছে ভেঙে গেছে, হ্যাঁ। আর এখানে হচ্ছে কেউ ইচ্ছে করে ভেঙে ফেললে খোয়াশি মাছ। আর কেউ যদি নিজে নিজে যদি ভেঙে যায় তাহলে হচ্ছে খোয়ারে মাছ, হ্যাঁ। আচ্ছা, এরপরের শব্দটা যদি আমরা দেখি একটু, যেমন এখানে বলা হয়েছে ওয়ারে মাছ। ওয়ারে মাছ মানে হচ্ছে গ্লাস, প্লেট বা কাঁচ ভেঙে টুকরো হয়ে যাওয়াকে বলা হয় ওয়ারে মাছ। যেমন কপ্পুগা ওয়ারে মাছ, সারাগা ওয়ারে মাছ, গারাসুগা ওয়ারে মাছ। এভাবে ওয়ারে মাছ কথাটা বলতে পারি। কপ্পুগা ওয়ারে মাছটা, গ্লাসটি ভেঙে গেছে। মাদনো গারাসুগা ওয়ারেতে ইমাস, জানালার কাচ ভাঙা অবস্থায় আছে। এভাবে আমরা ওয়ারে মাছ কথাটা Sensei, বলতে এখানে পারি। পেপরম ইমাস এটা কি আমরা তো পড়ছিলাম চলমান অবস্থা, আর এটা কি অবস্থা? মানে এটা বর্তমান অবস্থার কথা বলতেছে যে কাচ, জানালার কাচটা ভাঙা অবস্থায় আছে, মানে কোনো একটা অবস্থা বর্তমানেও সেটা আছে, হ্যাঁ, বিদ্যমান, সেই কথাটা জাস্ট বলতেছে যে ওয়ারেতে ইমাস, অবস্থায় কোনো একটা অবস্থায় আছে, ভাঙা। কে ভাঙছে জানি না, কিন্তু ঘটনাটা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সেটা দেখতেছে আমি। এই কথাটা বলতে গেলে আপনার এখানে ওয়ারেতে ইমাস কথাটা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ওরে মাছ, ওরে মাছ। ওরে মাছ মানে হচ্ছে গাছের ডাল বা লম্বা বস্তু, সেটা পেন্সিল হইতে পারে, মাঝখান থেকে ভেঙে পড়া, এটাকে বলা হয় ওরে মাছ। যেমন কি, গাছ অথবা কাঠ। এদা মানে গাছের শাখা প্রশাখাকে বলা হচ্ছে। তারপর এমপিৎসু পেন্সিলকে বলা হচ্ছে। তো এগুলা হচ্ছে ওরে মাছের আন্ডারে পড়ে ভাঙলে। যেমন খাজে দে কিনো এদাগা ওরে মাস্তা, বাতাসে গাছের ডাল ভেঙে গেছে। আবার এমপিৎসু নো সাকি গা ওরে মাস্তা, সাকি মানে হচ্ছে মাথা। তো পেন্সিলের যে সরু অংশটা সেই অংশটাকেই বলা হচ্ছে মাথা।
পেন্সিলের মাথাটা ভেঙে গেছে। এভাবে আমরা ওরেমাস কথাটা বলতে পারি। আর ইয়াবুরেমাস, ইয়াবুরেমাস মানে হচ্ছে কাগজ, কাপড় বা ব্যাগ ছিঁড়ে যাওয়া। অথবা আমরা এন3তে গিয়ে এই সেম ইয়াবুরেমাস মানে কারো সাথে আমরা প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞাটা আমরা ভেঙে ফেলেছি, ছিঁড়ে ফেলেছি। হ্যাঁ, সেক্ষেত্রেও আমরা ইয়াবুরেমাস কথাটা বলতে পারি। আমরা এখন যেহেতু হচ্ছে কি বলে বালক বালিকা, বড় হই নাই, বিজনেস লেভেলে যাই নাই, এই জন্য ইয়াবুরে মাস মানে যেটা আমরা জানি সেটাই আমরা এখন পড়ার চেষ্টা করি। কাগজ, কাপড়, ব্যাগ ছিঁড়ে যাওয়া। যখন আমরা অ্যাডভান্স থেকে আমরা বিজনেসে যাব, তখন এই ইয়াবুরে মাসটা আসলে কোথায় ব্যবহার করলে বিজনেসের ক্ষেত্রে হচ্ছে আমার বেনিফিট আসবে, সেটা আমরা হচ্ছে চেষ্টা করব। যাই হোক, সে পর্যন্ত আমি বাইচা থাকি বা আপনারা বাইচা থাকলে যদি ক্লাস করি তখন হয়তো বা আমি শিখাইতে পারবো। আচ্ছা, কামিগা ইয়াবুরে মাস্তা, কাগজটা ছিঁড়ে গেছে। আবার ফুকুরো, ফুকুরো মানে কাগজ, কাগজ পলিথিন ব্যাগ যে আছে সেটা। ফুকুরো গা ইয়াবুরেতে ইমাস, ব্যাগটি ছিঁড়া অবস্থায় আছে। এভাবে আমরা বলতে পারি। তার মানে এরপরে আমরা এখানে যদি আরো আসি, যেমন ইয়োগোরেমাস, ইয়োগোরেমাস মানে হচ্ছে নোংরা হওয়া বা ময়লা লাগা। যেমন আমি একটা শার্ট পরে বাইরে বের হয়েছি, সেই শার্টের ভিতরে কাদা লাগলো, এটা হচ্ছে ইয়োগোরেমাস। বা শার্টের ভিতরে ময়লা লাগলো, এটা হচ্ছে ইয়োগোরেমাস। সেটা হইতে পারে ফুকু, কুৎসু, আবার হেয়া, রুমও হইতেছে নোংরা হইতে পারে। সেই সব ক্ষেত্রে আমরা ইয়োগোরেমাস কথাটা ব্যবহার করতে পারি। যেমন আমে দে ফুকুগা ইয়োগোরে মাস্তা, বৃষ্টিতে কাপড় নোংরা হয়ে গেছে। অথবা কোদোমোনো খুৎসুগা ইয়োগোরেতে ইমাচ, শিশুর জুতা নোংরা হয়ে আছে। এভাবে চাইলে আমরা ইয়োগোরে মাছ দিয়ে বাক্য বলতে পারি। এখানে বলা হয়েছে সুকিমাস, স্কিমাস। এই সুকিমাস মানে হচ্ছে লাগানো বা সংযুক্ত করা, কোনো জিনিসের সাথে কোনো জিনিস সংযুক্ত করা, এটা হচ্ছে স্কিমাস। যেমন কোনো সাতসু নিমা পকেট তো গা সুইতে ইমাস, সুকিমাস থেকে আসছে সুইতে। তো এই শার্টে পকেট লাগানো আছে। এখন আমি যদি বলি এই শার্টে পকেট লাগানো নাই, কিভাবে বলবো? মারিয়া সান। সেন্সে কোন মারিয়া? মারিয়া ইকবাল নাকি আমি? মারিয়া ইসলাম। মারিয়া ইকবাল জয়েন কোন করছে। কাছুনি বা সুইতে ইমাসেন। সো সুইতে ইমাসেন। এরপরে আসেন হাজরে মাস। হাজরে মাস মানে হচ্ছে খুলে যাওয়া, জায়গা থেকে সরে যাওয়া, এটা হচ্ছে হাজরে মাস। যেমন সাতসুনা বোতাঙ্গা হাজরে মাস্তা, শার্টের বোতামটি খুলে গেছে। হ্যাঁ, এখন খুলে গিয়েছিল না যদি আমি বলি, তাহলে জুনায়েদ ভাই আপনি বলেন শার্টের বাটনটা খুলে গিয়েছিল না, কিভাবে বলবো? সাতশো বোতান গা হাজুরে মাসেন দেস্তা। সো হাজরে মাসেন দেস্তা। আচ্ছা, এরপর যদি আসি তোমারি মাস। তোমারি মাস মানে হচ্ছে থেমে যাওয়া বা চলাচল বন্ধ হওয়া। যেমন এটা হইতে পারে এরেবেতা হইতে পারে, দেনসা হইতে পারে, তোকেই হইতে পারে। যেমন আমরা যদি বলি এরেবেতা গা তোমারি মাস, দেনসা গা তোমারি মাস, তোকেই গা তোমারি মাস, এভাবে আমরা বলতে পারি। এরেবেতা গা তোমারি মাস্তা মানে লিফটটি থেমে গেছে। তোকেই গা তোমাতেই মাস, ঘড়িটি বন্ধ হয়ে আছে। তার মানে তোমে মাস মানে কেউ একজন থামাইছে, আর তোমারই মাস এটা অটোমেটিক নিজে নিজে থামছে। এভাবে আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব বলতে পারি। কেউ একজন থামাইছে তার মানে ট্রানজিটিভ, আর নিজে নিজে থেমে গেছে এটা হচ্ছে ইনট্রানজিটিভ। এরপর আসি মাছি গায়ে মাছ। মাছি গায়ে মাছ মানে হচ্ছে ভুল করা বা ভুল জিনিস নির্বাচন করা। যেমন নামায় ও মাছি গায়ে মাছ, মিছি ও মাছি গায়ে মাছ, দেওয়া বাঙ্গ ও মাছি গায়ে মাছ। যেমন দেওয়া বাঙ্গ মাছি গায়ে মাছটা
আমি ফোন নাম্বারটি ভুল করেছি। দেনছাও মাচিগায় মাস্তা, আমি ভুল ট্রেনে উঠেছি। এই 4টা বাক্য আমাকে পড়ে শোনাবেন হাফিজ ভাই। সেন্সেই পিডিএফটা একটু শেয়ার করে দেন। নেটওয়ার্কের সমস্যার কারণে একটু একটু দেখা যায় আবার দেখা যায় না, সমস্যা করতেছে অনেক। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি এটা শেয়ার করতে করতে হাফিজ ভাই আপনি এই 4টা বাক্য একটু পড়ে শোনাবেন প্লিজ। Era betaga তোমারই মাস্টার তোকিগা তোমারতেই মাস দেনু আবাঙ্গ ও মাচিগায় মাস্টার দেনসাও মাচিগায় মাস্টার ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আহ, মেহেদি ভাই আছেন? মেহেদি ভাই? না, নাবিলা আপু আচ্ছা, মেহেদি ভাই একটু পড়ে শোনান। জি। এরে বেটাগা তোমারই মাস্টার তোকেগা তোমার তেই মাস দেনুয়া বাঙ্গ ও নিচে মাচিগায় মাস্টার এই দেনসা ও মাচিগায় মাস্টার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি 2টা পিডিএফ শেয়ার করে দিলাম, আপনারা একটু ডাউনলোড করে নেন যাতে হচ্ছে পড়তে সুবিধা হয়। ওকে, আমরা একটু নিচে যাচ্ছি। যেমন অতসীমাস। অতসীমাস মানে হচ্ছে এই তো ফেলে দেওয়া, হাত থেকে পড়ে যাওয়া, হারিয়ে ফেলা। সেটা হইতে পারে সাইফু, 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 খাগি, খেইতাই দেওয়া ও অতসীমাস্তা, এভাবে আমরা চাইলে বলতে পারি। যেমন একই দে সাইফু ও অতসীমাস্তা, আমি স্টেশনে মানিব্যাগ হারিয়েছি। এখন অচিমাস হচ্ছে কোনো কিছু পড়ে যায়, ইনট্রানজিটিভ। আর অতসীমাস কেউ ফেলে দেয়, ট্রানজিটিভ, অতসীমাস। খাকারি মাছ মানে হচ্ছে যেমন খাগিগা খাকারি মাছ, তালা লাগানো, দরজা লক থাকা, এটা হচ্ছে খাগিগা খাকারি মাছ। যেমন কোনো দোয়া জিদো দে খাগিগা খাকারি মাছ, জিদো মানে হচ্ছে অটোমেটিক, এই দরজাটা স্বয়ংক্রিয়ভাবে তালা লাগে। কাইগি শিৎসু মানে হচ্ছে মিটিং রুম, কাইগি শিৎসু no দোয়ানি খাগিগা খাকাতে ইমাস, মিটিং রুমের দরজায় তালা লাগানো আছে, কেউ একজন লাগাইছে। আচ্ছা, এরপরে যদি আমরা আরো আসি, যেমন থালা বাসন অথবা পাত্রের শব্দ। ওসারা মানে হচ্ছে থালা বা প্লেট, ওসারাগা ওরে মাস্তা, প্লেটটি ভেঙে গেছে। আবার এখানে ওচাওয়ান মানে বাটি, ভাত খাওয়ার যে বাটিটা এরকম হচ্ছে একটু গর্ত থাকে, তো ভাত খাওয়ার বাটিটাকে বলা হয় ওচাওয়ান। যেমন কোনো ওচাওয়ান বা ইউগান্দে ইমাস, বাটিটির আকৃতি বিকৃত। কপ মানে পানির গ্লাস বা কাপকে বলা হয় কপ, কপ গা ওরে মাস্তা, গ্লাসটি হচ্ছে ওয়ারে মাস্তা হবে, ওয়ারে মাস্তা, গ্লাসটি ভেঙে গেছে। গারাস, গারাস মানে হচ্ছে কাচের উপাদানের যে জিনিসগুলো তাদেরকে বলা হয় গারাস। তো কোনো খোপ বা গারাসু দে দেখতে ইমাস, এই গ্লাসটি কাঁচ দিয়ে তৈরি। আমরা পড়েছিলাম দেকিমাস মানে তৈরি হওয়া, কোনো কিছু নতুনভাবে তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রে বলা হয়েছে গারাসু দে দেকিমাস্তা, দেখিতে ইমাস মানে গ্লাস দিয়ে তৈরি হয়েছে এটা। তো কপ্প মানে হচ্ছে পান করার পাত্র, আর গারাস মানে হচ্ছে পাত্রটির উপাদান বা কাজ। আচ্ছা, এরপর নিত্য প্রয়োজনীয় কিছু শব্দ যদি দেখি, যেমন ফুকুরো, ফুকুরো ব্যাগ, থলে বা প্যাকেট। যেমন কোনো ফুকুরো ওয়া ইয়াবুরেতে ইমাস, এই ব্যাগটা ছেঁড়া
মানিব্যাগ, সাইফু মানে হচ্ছে মানিব্যাগ অথবা পার্স। যেমন সাইফু ও ওতোশি মাস্তা, আমি মানিব্যাগ হারিয়েছি। এদা মানে হচ্ছে গাছের ডাল বা শাখাকে বলা হচ্ছে। যেমন কিনো এদাগা ওরে মাস্তা, ওরে মাস্তা, গাছের ডালটি ভেঙে গেছে। এই তিনটা বাক্য হচ্ছে আমাকে পড়ে শোনাবেন আজিজ ভাই। কথাগুলো কেটে কেটে আসতেছে। স্বাধীন ভাই। হাই সাই সাই এই কোনো তিনটা ফুকুরো ওয়া ইয়াবুরে কোনো ফুকুরো ওয়া ইয়াবুরে ইমাস ইয়াবুরেতে ইমাস সাইফু ও ওতোশিমাস্তা কিনো এদা গা ওরিমাস্তা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আরেকটু নিচে যাই। যেমন এখানে আমরা পড়তেছি একি ইন। একি ইন মানে হচ্ছে রেল স্টেশনের কর্মচারীকে বলা হচ্ছে একি ইন। যেমন একি ইন নি কিকিমাস, এই কিকিমাস মানে জিজ্ঞাসা করব। আমি স্টেশন কর্মচারীকে জিজ্ঞাসা করব। কোনো হেন, কোনো হেন, এই আশপাশ বা এই এলাকা, এটাকে বলা হয় কোনো হেন। কোনো হেন নে গিঙ্কো গাড়ি মাস্কা, এই আশেপাশে কোনো ব্যাংক আছে কি? কোনো কুরাই, প্রায় এতটুকু বা এই পরিমাণের, আমরা হাত দিয়ে বলি না এইটুকু দিয়েন, এটাই হচ্ছে কোনো কুরাই। কোনো কুরাই না ফুকুরো দেশ, ব্যাগটি প্রায় এই মাপের, হ্যাঁ এভাবে বলা হয়। গাওয়া, নানি নানি গাওয়া, কোনো দিক বা কোনো পাশ বোঝাইতে গেলে নানি নানি গাওয়া ব্যবহার করা হয়। যেমন মিগি গাওয়ানো পকেট তনি ইরে মাস্তা, আমি ডান পাশের পকেটে রেখেছিলাম। আচ্ছা, এই চারটা বাক্য আমাদেরকে পড়ে শোনাবে তো দারেকানা এমামুল ভাই। এমামুল ভাই। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার প্রথম বাক্যটা হচ্ছে, স্যার একটু জুম করে নিই, আমি মোবাইল আছে তো এই জন্য। একেননি কিকিমাস, রেল স্টেশন, আমি স্টেশন কর্মচারীকে জিজ্ঞাসা করব একেননি কিকিমাস। ক্লাসে আছে। তারপরে হচ্ছে আহ কোনো হেননি গিনকো গা আরিমাস্তা, এই আশপাশে কোনো ব্যাংক আছে কি? কোনো হেননি গিনকো গা আরিমাস্তা। তারপরে হচ্ছে কোনো কুরাই, কোনো কুরাই নো ফুকুরো দেশ, ব্যাগটি প্রায় এই মাপের। কোনো কুরাই নো ফুকুরো দেশ। তারপরে হচ্ছে গাওয়া, কোনো দিক বা পাশ। গাওয়া দিয়ে বাক্যটা হচ্ছে মিগি গাওয়া নো পকেট তনি ইনি মাস্তা, আচ্ছা, আমি ডান আমি পাশের পকেটে আমি রেখেছিলাম। বাম পাশের পকেটে রেখেছিলাম, এটার জাপানিজ কি হবে? মিগি, আমি বাম পাশের পকেটে রেখেছিলাম। এটা হচ্ছে ডান পাশে হচ্ছে মিগি আর বাম পাশে হচ্ছে আহ উশিরো না স্যার? হিদারি, হিদারি হিদারি। গাওয়ান আচ্ছা, হিদারি, 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 হ্যাঁ হ্যাঁ হিদারি, হিদারি বলেন। গাওয়ানো পকেট তনি ইরে মাস্তা, হিদারি। আমি বাম পাশের পকেটে 10,000 ইয়েন রেখেছিলাম। আহ, হিদারি গাওয়ানো পকেট তেলি মান ইচিমান, ইচিমান এন ইরিমাস্তা। আমি বাম পাশের পকেটে আমার গার্লফ্রেন্ডের চিঠি রেখেছিলাম। হিদারি গাওয়ানো পকেট তেলি কানোজো কবিতো কানোজো নো কি হচ্ছে তেগামি তেগামি ইরিমাস্তা। কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। এই তো সমস্যা হলো। সুকেমাস
দেমো গা ইমা মিৎসু পড়েছি আমরা এটা। খুঁজে খুঁজে পাওয়ার জাপানিজ কি? মিৎসুকে মাসেন মিৎসুকে মাস মিৎসুকে মাসেন দেস্তা, খুঁজে পাচ্ছি Right. না। মিৎসুকে মাসেন, কেউ একজন পেয়েছে, কেউ একজন খুঁজে পেয়েছে হয়তোবা, বা মা হয়তোবা খুঁজে পেয়েছে। আমি হারিয়ে ফেলেছি নাকুশিমাস। সো আমি হারাই ফেলছি নাকোসিমাস নে নাকোসিমাস। ওকে, তো আমরা শুধু এটুকুই পড়বো না, আমরা এর সাথে আরো এদিক ওদিক বাড়াবো, হ্যাঁ? তাহলে আমরা আরো হচ্ছে মানে মনে হবে যে না আমি তো পারি, ও আচ্ছা আমি তো পারি, হ্যাঁ এরকম মনে হবে। সেন্সেই যেভাবে বললেন এভাবে বললে আমরা অনেক কথাই বলতে পারবো সেন্সেই। চেষ্টা যে করতে হবে, হ্যাঁ। একটা ভোকাবুলারি দিয়ে যে কতগুলো কথা বলাইলেন এগুলো এটা খুবই দরকার, উপকারী। কারণ আমরা চাচ্ছি কি জাপানে যাওয়ার পর বোবা না হয়ে থাকতে, কারণ জাপানে গিয়ে তো আমার চেষ্টা করতেই হবে। আমরা যদি এখন থেকেই হচ্ছে কথা বলার চেষ্টা করি, দেখেন আমি হয়তো বা চেষ্টা করতেছি, আপনিও একটু চেষ্টা করলে দুইজনের হচ্ছে সম্মতিতে আরো বেটার কিছু হবে, হ্যাঁ। আমি হয়তো বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পাচ্ছি আপনাদেরকে, আপনারাও যদি Right. উদ্যোগ না নেন তাহলে হবে না, হ্যাঁ। আচ্ছা আমরা একটু দেখি, ওসাকিনি দোজো, আপনি আগে যান, অনুগ্রহ করে আগে করুন। এই যে এই টাইপের কথাগুলা বলতে গেলে ওসাকিনি দোজো, ধরেন দুইজন একসাথে বসে কফি খাচ্ছেন, হুম, তো হচ্ছে তারপরে বসলেন, তারপরে রেস্টুরেন্ট থেকে উঠলেন, তারপরে হচ্ছে লিফটের ওখানে গিয়া আপনি হচ্ছে দুই বন্ধু মিলে হচ্ছে দাঁড়ায় আছেন, কিন্তু পিছন থেকে একটা মেয়ে আসছে। এখন আপনারা এতই ভদ্র, আচ্ছা আচ্ছা আপু প্লিজ আপনি আগে যান, তারপরে আমরা আসতেছি, হ্যাঁ আপনার অনেক কাজ, কিন্তু কিন্তু আপনি আগে আপুটারে উঠতে দিলেন, এটা হচ্ছে আমরা ভদ্র ভদ্র জাতি, এই জন্য আমরা এটা করি, তাই না? আচ্ছা, তো ওইটাই, এই যে আপনি আগে যান, এটা হচ্ছে ওসাকিনি দোজো। ছেলেরা যখনই এই কাজটা করবেন, জাপানিজে মনে মনে চিন্তা করবেন আমি ওসাকিনি দোজো করলাম, হ্যাঁ এটা মাথায় রাখবেন। আচ্ছা, যেমন দরজা, লিফট, লাইনে দাঁড়ানো বা কাজ শেষ করার সময় অন্যকে আগে যেতে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধরেন মেট্রো রেলে কেউ উঠছেন কিনা জানি না, অনেক ভিড়ের টাইম, আপনি 50 জনের পিছনে দাঁড়ায় রয়েছেন, তারপরে হচ্ছে আপনার হইতেছে এখন টিকিট কাটতে যাবেন, ঠিক এই টাইমে একটা কাওয়াই অন্যান্য হিতো আসছে, কাওয়াই মানে হচ্ছে কিউটের ডিব্বা, হ্যাঁ, তো আসছে, তো এখন আপু আপনি আগে কাটেন, তাই না? এটা হচ্ছে ওসাকিনি দোজো, বুঝতে পারছেন ওসাকিনি দোজোটা? ওকে, এ সান বলতেছে ওসাকিনি দোজো, আপনি আগে যান, আপনি আগে করুন, আপনি আগে এটা নেন, এই টাইপের কথা। তো তখন বি সান, যাকে বললেন, আপুটাকে যে বললেন, সে আপুটা আপনাকে হাসি মুখে একটু হচ্ছে গালটা বাঁকা করে হাসি দিয়ে আরিগাতো গোজাইমাস ভাইয়া, হ্যাঁ ওকে। তো এইভাবে আপনারা কনভারসেশন প্র্যাকটিস করেন। ইয়োকাত্তা, ভালো হয়েছে, বাঁচা গেল, স্বস্তি পেলাম, এই টাইপের কথা বলতে গেলে ইয়োকাত্তা, হ্যাঁ, চিন্তার পর ভালো ফল পেলে বা স্বস্তি পেলে ব্যবহার করা হয় ইয়োকাত্তা, হ্যাঁ এই কথাটা বলে। তো সাইফুকা আরিমাস্তা, ইয়োকাত্তা, তার মানে ধরেন আপনি হচ্ছে ট্রেন থেকে নামছেন, আপনার পকেটে মানি ব্যাগ নাই, কি একটা একবার চিন্তা করে দেখেন যে মানে মানিব্যাগের ভিতরে হচ্ছে আপনি 50,000 টাকার মতো রাখছিলেন, হ্যাঁ, রাখার পর আপনি ট্রেনে উঠছেন, আপনি হচ্ছে কি বলে ফার্মগেট থেকে হচ্ছে মাত্রই হচ্ছে কাজীপাড়া এসে নামছেন, আর এই টাইমে হচ্ছে আপনার হচ্ছে মানিব্যাগটা নাই, হ্যাঁ পকেটে, তা আপনি যে ভুলে আপনার ব্যাগে রাখছেন সেটা আপনি ভুলে গেছেন, তো পরে আপনি তন্ন তন্ন করে খোঁজার পরে যখন আপনি হচ্ছে মানিব্যাগটা পাইছেন, ইয়োকাত্তা, এটাই হচ্ছে বাঁচা গেল বা স্বস্তি পাইলেন, হ্যাঁ, সেই কথাটা বলতে গেলে ইয়োকাত্তা, ওকে। আচ্ছা, এরপর আসি লস্ট প্রপার্টি, যেটা বলা হচ্ছে যে অসুরেমনো, ফেলে যাওয়া বা হারানো জিনিস। ধরেন ইমানোদেন শানে অসুরেমনো শিমাস্তা, আপনি কোনো একটা জিনিস ট্রেনের ভিতরে রেখে চলে আসছেন, ফর এক্সাম্পল 10,000 হচ্ছে টাকার নোট, তো একটা জাপানে, তো মানে একটা নোট হচ্ছে সর্বোচ্চ নোট হচ্ছে 10,000 ইয়েন, তো এরকম 10টা নোট আপনি আপনার মানি ব্যাগের ভিতরে ওয়ালেটের ভিতরে রাখছেন, সাইফুর ভিতরে রাখছেন, ট্রেনের ভিতরে হঠাৎ করে আপনি রেখে চলে আসছেন, তা এখন আপনার ট্রেনটা চলেও গেছে, আপনি অসুরেমনো যে সেন্টা আছে সেখানে যায় যদি এই কথাটা বলেন, সুইমাসেন ইমানো দেনসানি অসুরেমনো শিমাস্তা, এইমাত্র চলে যাওয়া ট্রেনে আমি একটা জিনিস ফেলে এসেছি, তখন একিন বলবে দন্না কাতা চেনো সাইফু দেস কা, সাইফু নো নাকা নি নানি গা আরিমাস কা,
জেম্বু তো কোয়াসকু খাইতে কুদাসাই, মানে আপনার কোন আকৃতির ব্যাগ, এটার রং কি, আপনার হইতেছে মানিব্যাগের ভিতর কি কি ছিল, সব কিছু এখানে ডিটেলস কোয়াসকু মানে হচ্ছে ডিটেলস খাইতে কুদাসাই লিখুন। তখন আপনি লিখলেন, আপনি বাসায় চলে যেতে পারেন অথবা ওখানে আধা ঘন্টা ওয়েটও করতে পারেন। ওনারা হচ্ছে পরের স্টেশনে বা তারপরের স্টেশনে ফোন করে দিবে। দেন আপনাকে হয়তো একটু পরে বলবে, আচ্ছা অমুক স্টেশনে আছে, আপনি ওখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে জাপানের সিস্টেম। হ্যাঁ, আচ্ছা। ইমানো দেনসা, এইমাত্র চলে যাওয়া ট্রেন। ইমানো দেনসা নি নোত্তে ইমাস্তা, আমি এইমাত্র চলে যাওয়া ট্রেনে ছিলাম। তুমি যে প্ল্যাটফর্মে দাঁড়ায় রয়েছো, তোমার চোখের সামনে দিয়ে যে ট্রেনটা চলে আসলো সেই ট্রেনে আমি ছিলাম। এই কথাটা বলতে গেলে ইমানো দেনসা নি নোত্তে ইমাস্তা। ওকে, এরপর আসি পকেত্তো। সেন্সেই বলেন। যে যে নোত্তেই মাস্তা যেটা বলতেছেন, নরিমাস, নরিমাস থেকে আসছে। নরিমাস কিন্তু থেকে। আমরা তো জানি হচ্ছে ভার্বের তেফম প্লাস ইমাস চলমান কিছু বোঝায়, যে আমি এটা করতেছি এরকম কিছু বোঝায়। তো আমি যদি বলি ইমানো দেনশানি নরিমাস, নরিমাসতা, নরিমাসতা শুধু, মানে হুম। এখনকার চলে যা ট্রেনে ছিলাম, তাহলে হবে না? হ্যাঁ, নত্তে এটাও হবে। নোত্তে ইমাস্তা, হ্যাঁ, নোত্তে ইমাস্তা মানে হচ্ছে বর্তমান অবস্থাটা বোঝাচ্ছে। আমরা তো শুধুমাত্র চলমান একটা কথা বলতেছি, কিন্তু ট্রেনটা কিন্তু চলমান অবস্থায় আছে। এই চলমান অবস্থার ভিতরে আপনার যে অবস্থাটা, সেই অবস্থানটা বলতে গেলে ইমাস্তা দিয়ে বলতে হয়। আর শুধু নরিমাস্তা যদি বলেন, সেটা হচ্ছে চলমান অবস্থাটা বলতেছে না, সেটা অতীত হয়ে গেছে। হাই সেন্সেই। ওকে। ওকে। পকেত্তো, পকেত্তো মানে হচ্ছে পকেট। যেমন মেগি গাওয়ানো পকেত্তো নি ইরে মাস্তা, আমি ডান পাশের পকেটে রেখেছিলাম। এভাবে আমরা চাইলে পকেত্তো বলতে পারি। এরপর আসি অবয়তে মাসান, মনে নয়, মনে করতে পারছি না। আমি আপনাদের পড়া ধরলাম। এই ভাই বলেন তো, ওয়াসুরে মনে মানে কি? সুইমাসেন সেন্সে অবয়তে মাসেন, হ্যাঁ সেন্সে মনে নাই, বেঙ্কসতে মাসেন, পড়ি নাই। হ্যাঁ, কত কিছু বলি তাই না? তো সাইফুনো ইরোয়া অবয়তে মাসেন, মানি ব্যাগের রং আমার মনে নাই। বা আমার গার্লফ্রেন্ডের হচ্ছে মুখ মনে নাই। হ্যাঁ, গার্লফ্রেন্ডের মুখ যদি বলি, খানোজো নো খাওয়া অবয়তে মাসেন, এটা বলতে পারি। তো থাস্কা, থাস্কা মানে হচ্ছে আমার যতদূর মনে পড়ে, সম্ভবত। হুম আমার যতদূর মনে পড়ে, নাবিল হাসান গতকালকে পড়াশোনা করে নাই। এভাবে বলতে পারি। আমার যতদূর মনে পড়ে, এ তো স্বাধীন ভাই আজকে প্রথম ক্লাস করতেছে। আমার যতদূর মনে পড়ে, মেহুল আমার প্রতিষ্ঠানে কেউ একজন জয়েন করছে মেহুলের নাম দিয়ে। আমার যতদূর মনে পড়ে, তন্নি আপু আজকে চুরি করে গরুর মাংস খাইছে। এই যে এই কথাগুলো হচ্ছে আমরা চাইলে তাস্কা দিয়ে বলতে পারি। সম্ভবত এই কাজটা ঘটছে। হ্যাঁ, আমি কিন্তু 100% শিওর বলতেছি না। আশা করি বুঝতে পারছেন তাস্কা কথাটা আজকে থেকে কোথায় ব্যবহার করবেন। হাই সেন্সেই। ওকে। গরুর মাংস চুরি করার সময়। হ্যাঁ, তন্নি আপু আমি এমনি বলছি, হ্যাঁ রাগ করেন না। জি, পিডিএফটা শেয়ার করেছি তো, ভালো হয় নেটওয়ার্ক। ওকে। আমিদানা, আমিদানা মানে হচ্ছে ট্রেনের আসন। হ্যাঁ, এর উপরে যে হচ্ছে লাগেজ রাখার যে হচ্ছে তাকটা থাকে না, আপনারা কেউ ট্রেনে উঠছেন কিনা আমি জানি না, ট্রেনের উপরে হচ্ছে দেখবেন জালি 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 জালি, বা বাসে, বাসের হচ্ছে উপরে হচ্ছে ব্যাগ রাখে না, আপনার মাথার উপরে যে মানে জায়গাটা থাকে সেটাকে বলা হচ্ছে আমিদানা। তো আমিদানা নি কাবানো কিমাস্তা, আমি উপরের তাকটিতে ব্যাগ রেখেছিলাম। যেমন হচ্ছে আপনারা দেখবেন যে বাসের হচ্ছে উপরে হচ্ছে ব্যাগ রাখার জন্য হচ্ছে ছোট ছোট স্পেস থাকে। হ্যাঁ, ওই স্পেসটাকে বলা হচ্ছে আমিদানা। বাংলাদেশের গুলা হয়তো বা নেট নেট আকারের না, কিন্তু জাপানের গুলা হচ্ছে নেট আকারের। হ্যাঁ, লোহা দিয়ে বানানো বা স্টিল দিয়ে বানানো। হ্যাঁ, ওকে। তো বলেন বলেন। বাস আমিদানা কি শুধু বাস ট্রেনের ক্ষেত্রে নাকি যে কোনো কিছুর উপরের তাপ? যে কোনো উপরের তাকটাকে বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসি ইয়োৎসুয়া। ইয়োৎসুয়া হচ্ছে টোকিওর একটা বিখ্যাত রেল স্টেশনের নাম। ইয়োৎসুয়া, ইয়োৎসুয়া একি দে
ওরিমাস, ওরিমাস মানে নামা। তো আমি ইয়োৎসু, ইয়োৎসু স্টেশনে নামবো। আর সান্নোমিয়া, সান্নোমিয়া মানে কোবে, ওসাকার পাশে যে একটা শহর আছে কোবে, কোবে শহরে একটা বিখ্যাত এলাকা ও স্টেশনের নামকে বলা হয় সান্নোমিয়া। তো সান্নোমিয়া নো নিশিনোহো দেশ, এই সান্নোমিয়া স্টেশনের পশ্চিম দিকে। তো জায়গার নামের আক্ষরিক অনুবাদ সাধারণত প্রয়োজন হয় না, নামটি মনে রাখাই যথেষ্ট। যে আমি ইয়োৎসেইয়া নামটা শুনেছিলাম একটা স্টেশনের নাম, সান্নোমিয়া নামে একটা জায়গার নাম শুনেছিলাম, এরকম করে মুখস্থ করলেই হয়, এর আক্ষরিক অর্থ হয় না। আচ্ছা, জিসিন, জিসিন মানে হচ্ছে ভূমিকম্প। যেমন জিসিন দে খাবে নি হিবিগা, হিবিগা হারিমাস্তা মানে ভূমিকম্পে দেওয়ালে হিবি মানে ফাটল, আর হাইরিমাস্তা ধরেছে, হিবিগা হাইরিমাস্তা মানে ফাটল ধরেছে ভূমিকম্পের কারণে। আবার খাবে মানে হচ্ছে দেওয়াল, খাবে নি হিবিগা হাইতেইমাস দেওয়ালে ফাটল ধরেছে। হাড়ি, হাড়ি মানে হচ্ছে ঘড়ির কাঁটা, হাড়ি। যেমন তোকেইনো হারিওয়া সানজিও সাসতেইমাস, সাসিমাস মানে নির্দেশ করে রাখছে, পয়েন্ট করে আছে, তার মানে ঘড়ির কাঁটা তিনটায় নির্দেশ করেছে। সাসিমাস ইঙ্গিত করা বা ঘড়ির কাঁটা সময় দেখানো, এটা হচ্ছে সাসিমাস। তো আমার এই তিনটা বাক্য হচ্ছে, কে পড়ে শোনাবে? স্বাধীন ভাই পড়ে শোনাবে, যেহেতু আমাদের অতিথি, কালকে নাও থাকতে পারে। স্বাধীন সেন্সেই ভাই গত ক্লাসে ছিলাম আমি সেন্সেই। ছিলেন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সেন্সেই। স্বাধীন ভাই প্লিজ একটু পড়ে শোনাবেন। জিসিন দে কাবেনি হিবিগা হারিমাস্তা, ভূমিকম্পে দেওয়ালে ফাটল ধরেছে। কাবেনি হিবিগা হাইতেইমাস, দেওয়ালে ফাটল ধরেছে। তোকেইনো হারিওয়া সানজি ও শাস্তেইমাস, ঘড়ির কাঁটা তিনটা নির্দেশ করছে। কাঞ্জি ওকে, পারি না তো সেন্সেই, আচ্ছা মানে ইংলিশে। নিচে কিন্তু স্যার হচ্ছে আপনার এই, মানে রোমাজি দেওয়া আছে, এটা দেখে কাঞ্জিগুলা পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আছে একিমায়ে। একিমায়ে মানে হচ্ছে স্টেশনের সামনের এলাকা, একিমায়ে। একিমায়ে নি আতসুম, আমিও নিজেও এই কাঞ্জিটা হচ্ছে ভুলে গেলাম উচ্চারণটা, 1 মিনিট, হ্যাঁ। সেন্সেই আতসুমে মাস। না, এটা আতসুমে মাস হলে তো পারতাম শোনা, দেখি তো। কিন্তু মিলিত হওয়ার ইয়ে তো সেন্সেই আতসুমে মাসই মধ্যে সমবেত হওয়া। হুম, চলতে এখনই চলে আসবে। সুগো, এটা হচ্ছে সুগো, সুগো শিমাস, সুগো শিমাস মানে স্টেশনের সামনে মিলিত, সুগো শিমাস মানে মিলিত হওয়া। হাই আচ্ছা, সেন্সেই। এরপর যেটা বলা হয়েছে থাওরে মাস, থাওরে মাস মানে আচ্ছা, এই যে পইরা যাওয়া। সুগো সেন্সে, এই এই সুগো সুগোটা মানে যে হচ্ছে সময়ের ওই যে সুগো না, সময়ের সুগো। না 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 না, ওই সুগো না, এটা শোনা, এটা হচ্ছে সম্মিলিত হওয়া, হ্যাঁ। সু গো, এটা হচ্ছে গো এর পরে আবার ও উ আছে, সু গো, হ্যাঁ, গো কাকুর গো এটা, ওকে। আচ্ছা, গো, আউ মানে পরের কান্ট্রিটা সেম, মানে আগের কান্ট্রিটা শুধু আলাদা। সু গো এটা, হ্যাঁ। আচ্ছা, থাওরে মাস, থাওরে মাস মানে পইরা যাওয়া বা উল্টা যাওয়া। যেমন জিসিন দে কি গা থাওরে মাস্তা, ভূমিকম্পে গাছটা পড়ে গেছে। এখন আমি যদি বলি ভূমিকম্পে বিল্ডিংটা পড়ে গেছে, জাস্ট কি এর পরিবর্তে যদি আমি থাতে মনে দেই বা বিরু দেই, অন্যায় হবে না কিন্তু, তাই না? আচ্ছা, নিশি মানে পশ্চিম। যেমন একিনো নিশি নহো নি গিনকো গা আরিমাস, স্টেশনের পশ্চিম দিকে একটা ব্যাংক আছে। হো মানে হচ্ছে দিক বা কোনো দিকের অংশ। যেমন নিশি নহো পশ্চিম দিক, খিতা নহো উত্তর দিক, ওকে। আচ্ছা, এরপর তো আমরা তো হচ্ছে অনেকগুলো শব্দ তো বললাম, আমরা এখন এখানে দেখি আনাগা আইতে ইমাস,
আনাগাইতে ইমাস মানে হচ্ছে একটা ছিদ্র আছে। আনা মানে হচ্ছে ছিদ্র, বা আমার যদি জুতো ছিঁড়ে যদি ফুটা অংশ বের হয় এটাও কিন্তু আনা। ফুকুগা নুরেতে ইমাস, কাপড় ভেজা। কোপ্পুগা কোপ্পুগা এ তো থকেতে ইমাস, হবে না তো এটা। অনেক কিছু আছে আমিও ভুলে যাই, হ্যাঁ, আমিও তো মানুষ তাই না, আমি ভুলতে পারি না। I think অবশ্যই। ভোলার অধিকার আছে। man is হুম, mortal. জি সেন্সে, আর হচ্ছে যে কাঞ্জি বলে কথা, এটা তো বলতে হবে। ওসো এত কাঞ্জি পড়েছিলাম। আচ্ছা, খাকেতে ইমাস, কাপটি একটা অংশ ভাঙা। খাকেতে ইমাস, খাকেতে ইমাস, এটা হচ্ছে ভাঙা। আবার মিচিগা, মিচিগা এটা হিয়াস্তে, হিয়াস্তে থেকে এটা আসার কথা, কিন্তু এটা হচ্ছে হয়তোবা অন্য কিছু আসছে। 1 মিনিট, হ্যাঁ, এটা হচ্ছে সো তো হিমায়িত যেহেতু ঠান্ডা। আচ্ছা, এটা হচ্ছে খোত্তেই মাছ আসছে, হ্যাঁ, হিয়াশি মাছের কাঞ্জি থেকে আসছে আর কি, যে মিচিকা খোত্তেই মাছ, রাস্তাটি বরফ হয়ে জমে আছে, এটা হচ্ছে খোত্তেই মাছ। আচ্ছা, এরপর যদি আমরা আসি, যেমন এটা হচ্ছে ফুতোত্তেই মাছ। ফুতোত্তেই মাছ মানে যেটা আমি মোটা বা ভারী গড়নের আমার শরীরটা, তো আনোহিত ওয়া সুকোশি ফুতোত্তেই মাছ, ওই মোটা ব্যক্তিটা, ওই ব্যক্তিটা কিছুটা মোটা গড়নের, হ্যাঁ। তারপরে হচ্ছে তানাকা সাওয়া ইয়াসেতেই মাছ। তানাকা সান পাতলা গড়নের, এখানে আপনারা পাতলা কে আছেন গো, মানে পাতলা রোগা, হ্যাঁ, দেখলে মনে হয় একদম মানে বাতাসের সাথে উড়ে যাবেন, এরকম কেউ আছেন? আমি সেন্সে, আমি সেন্সে। ইয়াসেতেই মাছ, তাই না? তানাকা সাওয়া ইয়াসেতেই মাছ, এখানে কে আছেন, নাম একটু বলেন তো। হাই, রবিউল সান সেন্সে। রবিও সামা ইয়াসেতেই মাছ। হাই, মতো তাবিতে কুদাসাই। হাই, দারেগা শিসমন আরো। ওকে, আমাকে শুধু বের করে দিচ্ছে, বের করে দিচ্ছে। আরে, আমাকে শুধু লাথি মেরে বের করে দিচ্ছে, বুঝতেছি না কি জন্য। দেখছো, দেখছেন আপনাকেও হচ্ছে মানে হচ্ছে গুগল মিটও হচ্ছে চাচ্ছে না, হ্যাঁ। আচ্ছা, আমরা মজা না করে আরেকটু সামনে যাই, হ্যাঁ। ফুকুরান্দে ইমাস, ফুকুরান্দে ইমাস মানে ফুলে আছে বা বাইরের দিকে উঁচু হয়ে আছে, এটাকে বলা হয় ফুকুরান্দে ইমাস। যেমন কাবাঙ্গা ফুকুরান্দে ইমাস, ব্যাগটা ফুলা আছে, অনেক জিনিসে ভর্তি মনে হচ্ছে। তো কোনো জিনিস একদম ভরে গেলে একদম হচ্ছে ফোলা ফোলা দেখা যায় না, এটা হচ্ছে ফুকুরান্দে ইমাস। আর আনাগা আইতে ইমাস, যেমন ছিদ্র বা গর্ত হয়ে আছে, যেমন জীবনী আনাগা আইতে ইমাস, প্যান্টে একটা ছিদ্র আছে। বা কুচুস্তানি আনাগা আইতে ইমাস, মোজায় ছিদ্র হয়ে আছে। এভাবে চাইলে আমরা আনা বলতে পারি। মাগারি মাছ তো আমরা অনেক আগেই পড়ছি। মাগারি মাছ মানে মোড় নেওয়া। মাগাত্তি মাছ মানে হচ্ছে বাঁকা হয়ে আছে বা একদিকে বাঁকা। যেমন কোনো কি বা মাগাত্তি মাছ, এই গাছটা বাঁকা হয়ে আছে। আবার মিচিগা মাগাত্তি মাছ, রাস্তাটি বাঁকা। এখানে বলা হচ্ছে ইউগান্দে ইমাস, যেমন বিকৃত বা পুরো আকৃতি অসমান বা নষ্ট হয়েছে। যেমন কোনো ওচাওয়া ইউগান্দে ইমাস, এই বাটিটার আকৃতি বিকৃত হয়ে গেছে, হ্যাঁ, ভালো নাই, নষ্ট হয়ে গেছে। তো মাগাত্তি মাছ মানে একদিকে চার নেওয়া বাঁকা, আর ইউগান্দে মাছ পুরো আকৃতি অসমান, সমান না, হ্যাঁ, বিকৃত, এটার কথা বলা হয়েছে। এরপর আছি হে খন্দে ইমাস। হে খন্দে ইমাস দেবে যাওয়া। আর নেজিরেতে ইমাস পেঁচানো অবস্থা। তো হে কন্দে ইমাস মানে হচ্ছে দেবে গেছে বা ভিতরের দিকে বসে গেছে। যেমন আমরা হচ্ছে স্টিলের হচ্ছে বাসন কসন দেখেছি, তাই না, মানে অনেক বাসন হচ্ছে একটু ইয়ে হচ্ছে ডেবে যায়। বা গাড়ি আমরা দেখেছি প্রাইভেট কারের সাথে হইতেছে স্যার, ওই যে সো 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 তো এখানে বলা হয়েছে খাঙ্গা হেকন্দে ইমাস, খ্যানটি হচ্ছে ডেবে গেছে, খ্যান, তাই না। এরপর যদি আসি খুরুমাগা হেকন্দে ইমাস, গাড়িটি
দেবে গেছে, এটা বলতেছে। আর নেজিরেতে ইমাস মানে পেঁচিয়ে বা মোচড়ানো অবস্থায় আছে, যেমন কোনো রোপু ওয়া নেজিরেতে ইমাস, এই দড়িটা পেঁচিয়ে আছে। বা আপনাদের যে হেডফোন, তার যুক্ত যে হেডফোনগুলো আছে পেঁচায়া যায় না, এটা হচ্ছে নেজিরেতে ইমাস। বা তো কেবল, হ্যাঁ কেবল, যেমন পিসির কেবল গুলা নেজিরেতে ইমাস, পেঁচায় গেছে, এই কথাটা নেজিরেতে ইমাস বলে। এটা হচ্ছে খাকেতে ইমাস বা হিবিগা হাইতে ইমাস, দুইটার আমরা হচ্ছে যদি নতুন করে দেখি, খাকেতে ইমাস মানে হচ্ছে কোনো অংশ চিপ হয়ে ভেঙে গেছে বা অংশ বিশেষ নাই, যেমন কোপ্পুনো কুচিগা খাকেতে ইমাস, কাপটির মুখের একটা অংশ ভেঙে গেছে, মানে পুরা কাপটা ঠিক আছে কিন্তু মানে টসকা খায় যেটা আমরা বলি, যে হালকা একটু ভেঙে গেছে, এটা হচ্ছে খাকেতে ইমাস। আবার ওসারাগা খাকেতে ইমাস, পুরো প্লেটই ভালো আছে কিন্তু হালকা একটু ভাঙছে, প্লেটটার একটা টুকরা ভেঙে গেছে, এভাবে বলা হচ্ছে, পুরা প্লেট ভাঙে নাই, অল্প একটু ভাঙছে, সেটা হচ্ছে খাকেতে ইমাস। আবার হিবিগা হাইতে আমারও ইমাস, গুলি ফুটে গেছে স্যার। হুম, হিবিগা হাইতে ইমাস ফাটল ধরছে, কিন্তু সম্পূর্ণ ভেঙে যায় নাই, ফাটল ধরছে। যেমন তো খাবেনি হিবিগা হাইতে ইমাস, বিল্ডিং ঠিক আছে, সুন্দর আছে, কিন্তু প্রতি ফ্লোরে ফ্লোরেই ফাটল ধরছে। আবার এখানে বলা হচ্ছে কোপ্পুনি হিবিগা হাইতে ইমাস, কাপে ফাটল ধরছে, তার মানে খাকেতে ইমাস মানে ছোট অংশ ভেঙে গেছে, ভেঙে চলে গেছে। আর হিবিগা হাইতে ইমাস মানে একদম রেখা আকারে ফাটল ধরছে। ওকে, আচ্ছা, এরপরে যদি বলি খুসা, খুসাতে মাছ, পইচা গেছে, নষ্ট হয়ে গেছে, যেমন ভাত বা হচ্ছে তরকারি বা হচ্ছে কাঁচা সবজি যখন আমরা হইতেছে কোথাও রেখে দেই, পচে না বা মাছ, এই পইচা গেছে, এটা হচ্ছে খুসাতে মাছ। যেমন কোন সাকানাওয়া খুসাতে মাছ, এই মাছটা পইচা গেছে। আবার খাওয়াইতে মাছ মানে শুকনো অবস্থায় আছে, যেমন এখানে বলা হয়েছে সেনথাকু মোনো ওয়া মো খাওয়াইতে মাছ, ধোয়া কাপড়গুলা ইতিমধ্যে শুকায় গেছে। তারপর নুরেতে মাছ ভেজা অবস্থায় আছে, যেমন আমেদে ফুকুগা নুরেতে মাছ, বৃষ্টিতে কাপড় ভিজে গেছে, বৃষ্টিতে আমার বন্ধু ভিজে গেছে। আমেদে তোমোদাচিগা নুরেতে মাছটা, বৃষ্টিতে আমার বন্ধু ভিজে গেছে, এভাবে চাইলে বলতে পারি। খোতেইমাস, খোতেইমাস বরফ হয়ে জুইমা আছে, যেমন মিচিগা খোতেইমাস, রাস্তাটা বরফ হয়ে জমে গেছে, হ্যাঁ বরফে। এভাবে আমরা চাইলে এই শব্দগুলো ব্যবহার করতে পারি। এখন আমরা হচ্ছে আরো কিছু যদি জিনিস দেখি, যেমন ফুতোতেইমাস মানে মোটা গড়নের, যেটা আমরা পড়ে আসলাম এতক্ষণ, সেটাই আমরা একটু কাভার করবো, একটু পড়ার চেষ্টা করবো। ইয়াসেতে ইমাস মানে পাতলা গড়নের, ফুকুরান্দে ইমাস মানে ফুইলা আছে, আর আনাগা আইতে ইমাস মানে ছিদ্র আছে, মাগাতে ইমাস মানে হচ্ছে বাঁকা, ইউগান্দে ইমাস মানে হচ্ছে বিকৃত, যেটা সমতল না, অসমান, হেকন্দে ইমাস মানে দেবে গেছে, ডাইবা গেছে যেটা বলি আমরা, নেজিরেতে ইমাস মানে হচ্ছে পেঁচানো অবস্থায় আছে, কোনো কিছু পেঁচে গেছে, খাকেতে মাছ একটা ছোট্ট অংশ ভেঙে গেছে, হিবিগা হাইতে মাছ মানে কোনো কিছুতে ফাটল ধরছে, খুসাতে মাছ মানে পইচা গেছে বলতে পারি আমরা, খাওয়াইতে মাছ মানে শুকনা হয়েছে, শুকনো, নুরেতে মাছ মানে ভিজে গেছে, খোতে মাছ মানে হচ্ছে বরফ হয়ে গেছে, বরফে জমাট বাঁধছে। এই টাইপের কথা আমরা চাইলে মুখস্থ না, মুখস্থ করে ফেলতে হবে। চলুন আমরা প্র্যাকটিস করি কিছু। যেমন দরজা খুলে যায়, কোনটা হবে? দোয়াগা আকিমাস হবে না দোয়াগা আকেমাস হবে? দরজা নিজে নিজে খুলে গেছে, কে বলবেন? বলবো সেন্সেই, বলেন বলেন। দোয়াগা আকিমাস সেন্সেই। সো বাতি নিভে গেছে, দেনকি গা খিয়ে মাস্তা, দেনকি ও খেসি মাস্তা, বাতি নিজে নিজে নিভে গেছে। দিলকিগা কিয়েমাস্তা, আচ্ছা, খপ্পুগা ওয়ারে মাস্তা, খপ্পুগা ওরে মাস্তা, মেহেদি ভাই।
কাপ্পুগা ওরে মাস্তা রবিউল ভাই, কামিগা ইয়াবুরে মাস্তা, কামিগা খোয়ারে মাস্তা, কোনটা হবে? কামিগা কোয়ারে মাস্তা। ইয়াবুরে মাস্তা, কাগজ ছিঁড়ে গেছে। হ্যাঁ, মানিব্যাগ হারিয়েছি, জাপানিজে বলুন। হাফিজ ভাই, সাইফুগা নাকুনারি মাস্তা। তন্নি আপু, দেওয়ালে ফাটল আছে, কোনটা হবে? খাবে গা খাকেতে ইমাস, খাবে নি হিবিগা হাইতে ইমাস, কোনটা হবে? মাংস চোর আপু, হ্যাঁ, পারবো না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আসি। তো নাবিলা আপু, দেওয়াল ফাটল আছে, খাবে গা খাকেতে ইমাস, খাবে নি হিবিগা হাইতে ইমাস। নাবিলা আপু, স্যার দেখতেছি না। দেখতেছি না। আচ্ছা, এমামুল ভাই, দেওয়ালে হ্যাঁ স্যার, ফাটল শুনছি। আছে, দেওয়ালে ফাটল আছে, খাবে ফাটল গা আছে, স্যার। খাকেতে ইমাস, খাবে নি হিবিগা হাইতে ইমাস। স্যার এটা হবে কাবেনি হিবিগা আইতেমাস। ক্যান্টি দ্বিতীয়টা, দেবে বি গেছে, নাম্বার। জাপানি যে কি হবে? তো সাব্বির ভাই, ক্যান্টি দেবে গেছে, জাপানিতে কি হবে? ওকে, সেন্সে পারতেছি না। ওকে, সমস্যা নাই। ডায়লগ ওয়ানে আসি আমরা। দোষি মাস থাকা, কি হয়েছে? বলতেছে কপ্পুগা ওয়ারে মাস্তা সাকুরা গ্রুপ আছেন? জি সেন্সে। হ্যাঁ, বলেন। দোষী মাস্তাকা। আপনার পার্টনার, পার্টনার নাই মনে হয় সেন্সে। আপনার পার্টনারের নাম কি? ওর নাম তো আমার খেয়াল নাই। আরে, কি পার্টনার দিলাম যে নামটাই মনে রাখেন নাই। আরে দাঁড়ান, আপনার পার্টনারের নামটা একটু দেখি। সাকুরা গ্রুপ না? তো ভাই, আপনি সাব্বির ভাই না? রাসেল হচ্ছে আপনার পার্টনার। ওকে, আচ্ছা, আমি বলতেছি কপ্পুগা ওয়ারে মাস্তা। আচ্ছা, সোরা গ্রুপ, সোরা। সেন্সেই হাই, সেন্সেই আমি আমি সেই পলাশ সেন্সেই, ওই যে গত ক্লাসেও আমার কেউ ছিল না, আচ্ছা, আমি মানে আছি, একজন ছিল ইমরান আমি ভাইয়া আছি, ছিল কিন্তু আমি আছি, হ্যাঁ আমি আছি। তো সাইফ দোকো দে অতসি মাস টাকা। হুম, মানিব্যাগটা কোথায় হারাইছেন? তো থাসকা সম্ভবত, আমার যতটুকু মনে হয় ইমানো দেনসা দেশ, মানে এইমাত্র যে ট্রেনটা চলে গেল সেই ট্রেনটাতে। ওকে, তো এখন হচ্ছে সোরা গ্রুপে ইমরান ভাই তো নাই, পলাশ ভাই, আপনি এসান, হ্যাঁ বলেন। はい。財布はどこで落としましたか？ থাসকা ইমানো দেনসা দেশ। ওকে, はい、এরপরわか আছে りました。 ডায়লগ ছানে। খাজে গ্রুপ, রাকিব রাজীব দুইজনে কে আছেন? একজনও নাই। সুকি গ্রুপ, নিবিড় উর্মি, সাইফুয়া দন্না সাইফু দেশকা, মানিব্যাগটা কেমন? খুরকুতে কোন খুরাইনো সাইফু দেশ, কালো এবং প্রায় এই মাপের, কোন খুরাইনো সাইফু দেশ। ওকে, এই দুইটা নিবিড় উর্মি পড়ে শোনান। সেন্সেই নিবিড় তো না। আচ্ছা, আপনার সাথে আমি, হ্যাঁ এসান পড়েন। জি। সাইফু আর দোন না সাইফু দেশকা। খুরকুতে কোন খুরাইনো সাইফু দেশ। ওকে, ডায়লগ ইয়ন, কাপটির কি হয়েছে? কোনো কাপ্পুয়া দোষী মাছ থাকা, এই কাপটার কি হয়েছে? কুচিগা খাকেতে মাসু, মুখের একটা অংশ ভাঙা। তো এইটা হচ্ছে পড়ে শোনাবেন হিকারি গ্রুপ, নাবিলা আর রবিউল। হিকারি গ্রুপ। このカップはどうしましたか？
নাবিলা আপু, ওকে, তারপরে আমরা একটু সামনে যাই। সো এখানে তো কুইজ আছে, সেটা আমরা দেখে নেব ইনশাল্লাহ। পিডিএফটা আমরা পাঠিয়ে দিছি। এবার আসি আর একটু সামনে। আজকে আমি বেশি কথা বলতেছি, আপনাদের কম কথা বলাচ্ছি। কালকে আপনাদের বেশি কথা বলাবো ইনশাল্লাহ। আচ্ছা, জিদোসা তো থাদোসা, ইনট্রানজিটিভ ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব ছবি ও গল্প দিয়ে সহজে শেখার চেষ্টা করব। কি হলো? দরজা নিজে খুলে গেল, কোনো মানুষ স্পর্শ করেনি। এই টাইপের কাজ যদি হয় সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কে কি করলো? একজন ছাত্র হাত দিয়ে দরজা খুললো, তার মানে কোনো মানুষ কোনো কাজ করলো। এই টাইপের কাজগুলোকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। তো আজকে আমরা কি শিখতে পারবো এইটুকুর ভিতরে? খুব ছোট্ট একটা জিনিস, শুধু ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব জানার ট্রাই করবো আজকে, আর কোনো গ্রামার পড়বো না। আপনার মিনানুর বইয়ের ভিতরে যদি আপনি দেখেন, ইনট্রানজিটিভ ভার্ব আর ট্রানজিটিভ ভার্বের এত সুন্দর ব্যাখ্যা নাই। হ্যাঁ, আমি নিজেকে ভালো বলতেছি না বা নিজের মানে নোটটাকে ভালো বলতেছি না, কিন্তু এত ডিপলি এক্সাম্পল দেওয়া নাই। যদি আপনারা পড়ে থাকেন আপনারা দেখতে পারবেন। ইনট্রানজিটিভ ও ট্রানজিটিভ চেনার উপায় হচ্ছে আমরা শেখা এই লিসনটাতে আমরা শিখব। গা পার্টিকেল ও পার্টিকেল কেন ব্যবহৃত হচ্ছে সেটা আমরা দেখব। ছবি দেখে ভার্ব মনে রাখবো আমরা। 10টা গুরুত্বপূর্ণ পেয়ার ভার্ব পড়বো আমরা। 5 সেকেন্ডে ভার্ব চিনবো আমরা, 5 সেকেন্ডে। তো আমরা গল্পের শুরু করি। ধরেন রাহাত নামে একজন হচ্ছে আমাদের গল্পের নায়ক। তো সে জাপানের কোনো একটা শহরে বসবাস করে। তো রাহাতের জাপানিজ বাসার সকাল। রাহাত জাপানে নতুন একটা বাসায় থাকে। আজ সকালে সে ঘুম থেকে উঠলো। সে উঠে ঘরের চারদিকে তাকালো। সে দেখলো কিছু ঘটনা নিজে নিজেই ঘটে আছে, আর কিছু কাজ সে নিজে নিজে করতেছে। এখন নিজে নিজে যে ঘইটা আছে যে কাজগুলা, সেগুলা হচ্ছে ধরেন দরজা খোলা আছে, বাতি জ্বলা রইছে, গ্লাস ভাঙা পড়ছে, এগুলা সবই হচ্ছে নিজে নিজে হইছে, সে কিন্তু করে নাই। এই সবগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর রাহাত নিজে যেগুলো করতেছে, যেমন রাহাত দরজা খুলছে, রাহাত বাতি জ্বালাইছে, রাহাত কম্পিউটার নষ্ট করছে, এগুলো সব কিন্তু রাহাত করছে। এই জন্য এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমরা আরেকটু দেখি ইনট্রানজিটিভ ভার্ব। জিনিসটির কি হলো? যখন কোনো ব্যক্তি কি কাজ করছে সেটা না বলে শুধু কোনো জিনিসের অবস্থা বা পরিবর্তন বলা হয়, তখন ইনট্রানজিটিভ ভার্বগুলো ব্যবহার করা হয়। প্যাটার্ন যদি বলি, ইনট্রানজিটিভ ভার্বের আগে নাউন থাকলে গা পার্টিকেল হয়। যেমন এখানে আকিমাসের কথা বলা হয়েছে। আকিমাস যেহেতু আমরা মুখস্থ করলাম ইনট্রানজিটিভ ভার্ব, এই জন্য দোয়ার পরে গা পার্টিকেল হয়েছে। আর আকিমাস যখন আমরা উচ্চারণ করব, আর আমরা যখন জানি এটা ইনট্রানজিটিভ ভার্ব, তখন আমরা এটার আগে গা পার্টিকেল ব্যবহার করব। আর এটা আমি খুলি নাই, এটা অটোমেটিক খুলে গেছে। দরজার কি হইল? দরজা খুলে গেল। তো কি হইল, এটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সো আমরা যদি আরেকটু নিচে যাই, ট্রানজিটিভ ভার্ব। কে কি করলো? দেখেন এখানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি হইল, আর ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কে কি করলো। তার মানে যখন একজন ব্যক্তি কোনো জিনিসের উপর কাজ করে তখন ট্রানজিটিভ ভার্ব হয়। ফর এক্সাম্পল, পারসন ব্যক্তি, সেই ব্যক্তিকে আমরা ওয়া গা দুইটা দ্বারা নির্দিষ্ট করতে পারি। অবজেক্ট, অবজেক্টের পর অবশ্যই তখন ও পার্টিকেল হবে আর ট্রানজিটিভ ভার্ব হবে। ফর এক্সাম্পল, রাহাত সালমা দোয়াও, দোয়াও, এখানে কিন্তু আকিমাস দেয় নাই, এখানে বলতেছে আকে মাস। রাহাত দরজা খুললো। কে কি করলো? রাহাত দরজা খুললো। এটা কিন্তু অটোমেটিক খোলে নাই। তার মানে রাহাত কি করলো? রাহাত দরজা খুললো। কে কি করলো? এটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি হইলো? এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার না, আমরা আরেকটু সামনে যাই। দেখেন কি হইল? দরজা খুলে গেল, বাতি নিভা গেল, গ্লাস ভেঙে গেল, এইসব ঘটনা ঘটলো। এই জন্য এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কে কি করলো? আমি দরজা খুললাম, মা বাতি নিভাইলো, শিশু গ্লাস ভাঙলো, রহিম হচ্ছে যদু মধু কদু ভাত খাইলো। এই সবই হইতেছে ট্রানজিটিভ ভার্ব।
তার মানে কোনো একজন মানুষ কোনো একটা কাজ করছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর অটোমেটিক কোনো একটা কাজ হইছে, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার এইটুকু? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে। সেন্সে হাই, ইন্ট্রানজিটিভ ভার্বে কি মাসের আগে ই কলাম বসে নাকি? আমরা এখন অত দূর যাচ্ছি না। আমরা মাস ওই পার্টটাতে যাওয়ার সময় আমরা ওই পার্টটা কিভাবে চিনবো আর কোন কোন ভার্বগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব সেটাও আমরা চেনাবো। আপাতত আমরা ওইখানে না যাই। হ্যাঁ, আমরা অল্প অল্প করে বড় হই। হ্যাঁ প্লিজ রাগ করেন না। হ্যাঁ, কারণ আমরা এখন ওইটাতে গেলে এই কনসেপ্টটা আমার ক্লিয়ার হইতে হবে আগে। হ্যাঁ, ক্লিয়ার? ওকে। আচ্ছা, ইন্ট্রানজিটিভ ভার্ব যখন আমরা দেখব তখন নাউন আর ইন্ট্রানজিটিভ ভার্বের মাঝখানে গা পার্টিকেল হবে। জিনিসটার অবস্থা বদলেছে এখানে। দোয়াগা আকিমাস, দরজা খুইলা গেছে এখানে। আর ট্রানজিটিভ ভার্ব যেটা অবজেক্ট আর অবজেক্ট তো নাউনই হয়, অবজেক্ট আর ভার্বের মাঝখানে তখন ও পার্টিকেল হবে। কেউ জিনিসটার উপর কাজ করছে, দোয়াও আকেমাস, দরজা খুলি, কেউ খুলবে। তো গাও গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লু। তবে সবচেয়ে নিরাপদ প্রশ্ন হইতেছে কি ঘটলো, কি হইলো, এটা হচ্ছে ইনট্রানজিটিভ। কে কি করলো, এটা হচ্ছে ট্রানজিটিভ। আচ্ছা, আমরা পেয়ার ভার্বের পেয়ার দিয়া ছবি দিয়া দেখি। দেখেন নিচে প্রতিটি ভার্ব পেয়ার এ বাম পাশে হচ্ছে ইনট্রানজিটিভ আর হচ্ছে ডান পাশে হচ্ছে ট্রানজিটিভ দেখানো হইল। দেখেন এখানে বলা হয়েছে আকিমাস, আকিমাস, দোয়াগা আকিমাস, দরজা খুলা যায় অটোমেটিক। আপনারা যখন কনভিনিয়েন্স স্টোরে যাবেন জাপানে, অটোমেটিক দরজা খুলে যাচ্ছে, এটা হচ্ছে আকিমাস। আর এই লোকটা দরজা খুলতেছে আকেমাস। তো দোয়াও আকেমাস, দরজা খুলি, কেউ একজন খুলতেছে। তার মানে আকিমাস অটোমেটিক খুলে যাচ্ছে, এটা হচ্ছে ইনট্রানজিটিভ। আর ট্রানজিটিভ কেউ একজন খুলতেছে। আবার এখানে আসি শিমারি মাস, শিমারি মাস, দোয়াগা শিমারি মাস, দরজা বন্ধ হয় অটোমেটিক। মেট্রো রেলে যদি উঠে থাকেন অটোমেটিক দরজা বন্ধ হচ্ছে। অপারেট কে করতেছে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার চোখের সামনে দরজাটা অটোমেটিক বন্ধ হইতেছে, এটা আমার দেখার বিষয়। তো এটা হচ্ছে ইনট্রানজিটিভ। কিন্তু আমি দরজা ধাক্কা দিয়ে বন্ধ করতেছি, এটা হচ্ছে সিমে মাস। তো দোয়াও সিমে মাস, দরজা বন্ধ করি। তার মানে যখন আমি সিমে মাস বলবো আমি নিজে বন্ধ করছি, আর যখন আমি সীমারি মাছ বলবো কে বন্ধ করছে আমি জানি না, অটোমেটিক বন্ধ হয়েছে এটা। তো স্যার ইনট্রানজিটিভ আমি আর একটা ট্রানজিটিভ। সেন্টেন্স বলবো স্যার। বলেন বলেন বলেন, ইন্ট্রানজিটিভ বুঝি নাই। স্যার, হ্যাঁ বলেন আমি একটা ইন্ট্রানজিটিভ ভার্ব দিয়ে একটা সেন্টেন্স বলবো। বলেন বলেন বলেন। আহ, যেমন আমার মনে হয় আমেগা ফুরিমাস, হুম আমেগা ফুরিমাস মানে বৃষ্টি হচ্ছে, হুম হবে না স্যার? এখন আমেগা পরিমাণ, হ্যাঁ হইতে পারে। এটা হচ্ছে অন্য টপিক, আবার প্রাকৃতিক কোনো ঘটনা, এটা অন্য কিছু। হ্যাঁ, আমরা এখন যেটা বলতেছি আমার চোখের সামনে কোনো একটা ঘটনা ঘটছে, কিন্তু সেটা আমি করি নাই, কোনো একজন মানুষ করছে। হ্যাঁ, বাট এটা আমার দ্বারা হয় নাই, সেই কথাগুলো আমরা বলতেছি এখানে। আর আমেগা পরিমাণ এটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা, এটা আবার আলাদা জিনিস, এটা আমরা বলবো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, জি। আচ্ছা, আচ্ছা, ওকে। আচ্ছা, বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা, সমস্যা নাই। আমরা হইতেছে নিজে করবো এটা কি ট্রানজিটিভ, আর একা একা যাবো এটা ইন্ট্রানজিটিভ। হ্যাঁ, ওকে। এখানে যদি আসি সুকিমাস, যেমন দেনকিগা সুকিমাস্তা, মানে বাতি জ্বলে উঠলো। এই বাতিটা আমি জ্বলাই নাই, এই বাতিটা অটোমেটিক জ্বলছে। আর সুকে মাস, দেনকিও সুকে মাস্তা, বাতি জ্বালাইলাম, এটা আমি অথবা রহিম করিম যদি কেউ একজন জ্বালাইছে সে বলতেছে। তার মানে কোনো বাতি অটোমেটিক যদি জ্বলা যায় সেটা হচ্ছে সুকিমাস। আর আমি যদি নিজে জ্বালাই সেটা হচ্ছে সুকেমাস। এটা হচ্ছে ইনট্রানজিটিভ, এটা হচ্ছে ট্রানজিটিভ। আবার এখানে একটা জিনিস ভেঙে পড়ে আছে। হ্যাঁ, সো এখানে হচ্ছে এটা হচ্ছে ওয়ারেমাস। এখানে যদি বলি কপ্পুগা ওয়ারেমাস্তা, গ্লাস ভেঙে গেল। হ্যাঁ, তো এটা বা ভেঙে পড়ে আছে, তো এটা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমি যখন বলবো কপ্পু ও
ওয়ারে মাস্তা মানে গ্লাস ভাঙলাম, আমি ভাঙছি। ওকে, এরপরে যদি আরো আসি যে দেখেন যে পাসকঙ্গা খোয়ারে মাস্তা, পাসকঙ্গা খোয়ারে মাস্তা। কম্পিউটার নষ্ট হয়ে গেল, অটোমেটিক নষ্ট হয়েছে, কেউ নষ্ট করে নাই, এমনি নষ্ট হয়েছে। তো এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। কিন্তু আমি যদি বলি পাসকন খোয়াশি মাস্তা, খোয়াশি মাস্তা, কম্পিউটার নষ্ট করলাম, আমি হাতে ধইরা কম্পিউটারটা নষ্ট করছি, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আবার এখানে যদি আসি থমারি মাস, দেন সাগা থমারি মাস্তা, ট্রেন থেমে গেল, ট্রেন তার গন্তব্যে এসে থেমে গেছে, এটা আমি থামাই নাই। কিন্তু আমি যদি বলি থমে মাস থামাই, যেমন গাড়ি ব্রেক করে আমি নিজে থামাইছি, সেটা হচ্ছে কুরুমা ও থমে মাস্তা, গাড়ি থামালাম। তো থমারি মাস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, থমে মাস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আবার এখানে যদি আসি পড়ে যায়, ফেলে দেয়, যেমন খেইতায়গা অচি মাস্তা, মোবাইল পইরা গেল, আমি ফেলি নাই, নিজে থেকে পড়ে গেছে মোবাইলটা। আর অতসি মাস, যেমন খেইতায় ও অতসি মাস্তা, মোবাইল ফেলে দিলাম। এখন আমি যদি একটা জিনিস বলি, ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে, ইন্টারনেট পলক সাহেব বন্ধ করছে। এখন ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে, এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ইন্টারজেটিভ সেন্সেই। ইন্টারনেট পলক সাহেব নিজে বন্ধ করছে, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ সেন্সেই। আশা করি বুঝতে পারছেন ইনট্রানজিটিভ কোনটা, ট্রানজিটিভ কোনটা। তাহলে পলক সাহেবের কি ইনট্রানজিটিভ কথা বলা উচিত ছিল না ট্রানজিটিভ কথা বলা উচিত ছিল? ট্রানজিটিভ। ট্রানজিটিভ কথা বললে কি আজকে সে জেলখানায় থাকতো? এর থেকে আর বড় উদাহরণ হয় না ভাই। হ্যাঁ, আচ্ছা, তো ইনট্রানজিটিভ মানে সবসময় নিজে নিজে নয়। ইনট্রানজিটিভ এমনও হইতে পারে, ইনট্রানজিটিভ সেন্টেন্সে ঘটনা কেন ঘটেছে সেটা সবসময় বলা হয় না, সেন্টেন্সে ফোকাস হয় ফলাফল। যেমন পইরা গেছে, কেউ ধাক্কা দিয়ে ফালাইছে, গরম পানিতে ফেটে গেছে, বাট জিনিসটা কি হইল সেই ঘটনাটা ফোকাস করে ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে এই যে কোনো একটা বিড়াল হাইটা যাচ্ছিল, বিড়ালের ধাক্কা লেগে পড়ে গেছে, এইগুলা হচ্ছে, এই ফলাফলগুলা হচ্ছে আপনার হচ্ছে ইনট্রানজিটিভ। ডিম সিদ্ধ দিয়েছেন, পানি অতিরিক্ত গরম হওয়ার কারণে ডিম ফাইটে গেছে, এইটা হইতেছে ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু আপনি নিজে বাড়ি দিয়ে হইতেছে মানুষের মাথা ফাটাইছেন, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো আমরা যদি আরেকটু আসি বর্তমান অবস্থা বলার নিয়মটা কেমনে, যে ইনট্রানজিটিভ ভার্বের তে ফর্মের পর যদি ইমাজ দিয়া আমরা কোনো বাক্য তৈরি করি, তাহলে বর্তমানে কোনো জিনিস কি অবস্থায় আছে তা বোঝানো যায়। যেমন দোয়া গায়েতে ইমাজ, দরজা খোলা আছে, মানে আগে খুলেছে এখনো খোলা, কেউ একজন খুইলা চলে গেছে এখনো খোলা। এই বিদ্যমান অবস্থাটাকে বলতে গেলে ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে বলে। পাসকঙ্গা খোয়ারেতে ইমাজ, কেউ একজন হয়তো বা নষ্ট করছে, আমি আসার পর দেখতেছি এটা নষ্ট অবস্থায় পইরা আছে, তার মানে নষ্টটা আগেই হয়েছে, এখন নষ্ট। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, বিদ্যমান অবস্থা। খোপফুগা ওয়ারেতে ইমাস, গ্লাসটা ভাঙা অবস্থায় আছে, তার মানে গ্লাস আমি ভাঙি নাই, গ্লাস হয়তো বা আমার বোন ভাঙছে, বাট আমি দেখি নাই, আমি এসে